তো এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, অবশেষে ভোটার এসআইআর এ আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এবার থেকে ভোটার কার্ড ভেরিফিকেশনে আপনারা সিঙ্গেল আধার কার্ড দিতে পারবেন, সিঙ্গেল আধার কার্ড দিয়ে আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন, এমনটা নির্দেশ দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট। এক কথায় বলতে গেলে নির্বাচন কমিশনের দেওয়া যে 11টি ডকুমেন্টের লিস্ট ছিল তার মধ্যে কিন্তু নতুন আরো একটি ডকুমেন্ট যুক্ত করা হলো, সেটা হলো আধার কার্ড। এবার থেকে 12টি ডকুমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা ভোটার কার্ডের এসআইআর করতে পারবেন। এক কথায় বলতে গেলে সিঙ্গেল আধার কার্ড দিয়ে আপনি ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন, এমনই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তবে এই নিয়েও কিছু নিয়ম রয়েছে, কি কি নিয়ম রয়েছে বিস্তারিত আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আজ সোমবার কিন্তু বিহারের যে এসআইআর মামলা ছিল তার শুনানি ছিল আজকে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের আজকে শুনানিতে নির্দেশ দেওয়া হয়েছে যে আধার কার্ডকে ভোটার কার্ড ভেরিফিকেশনে রাখতে হবে। অর্থাৎ আধার কার্ড দিয়ে আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন বা এসআইআর করতে পারবেন। তো কি বলা হয়েছে, এসআইআর এ আধারকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট। বলা হয়েছে এখানে বিহারে ভোটার সমীক্ষার বিশেষ ও নিবিড় পরিমার্জনের কাজ মিটেছে, কিন্তু আগামী দিনে তা যে গোটা দেশ জুড়ে হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ বিহারে হয়ে গেছে, এরপরে কিন্তু গোটা দেশেই হবে এসআইআর, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তাই কমিশনের জন্য আগাম যেন একটা নীতিমালা তৈরি করে দিল দেশের শীর্ষ আদালত। এবার থেকে আর 11 নয়, এসআইআর এ নিতে হবে 12টি নথি। অর্থাৎ নতুন করে কিন্তু আরো একটি নথি যুক্ত করতে হবে, যেটা হলো আধার কার্ড। কমিশনকে সাফ নির্দেশ দিল শীর্ষ আদালত। এই শেষ নথি কোনটা? এটা হলো আধার কার্ড। অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে ভোটার কার্ড ভেরিফিকেশনে আধার কার্ডকেও রাখতে হবে, 12টি ডকুমেন্ট রাখতে হবে। 12টির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে আপনারা এসআইআর করতে পারবেন, তার মধ্যে আধার কার্ড একটি। তো সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে চলছিল এসআইআর এর শুনানি। সেখানেই ফের উঠলো আধার ইস্যু। এর আগেও আধারকে মান্যতা দেওয়া নিয়ে নির্বাচন কমিশনকে পরামর্শ দিতে দেখা গেছিল। এমনকি বাদ পড়া ভোটারদের নতুন করে তালিকাভুক্ত করতে আধারের যেন গুরুত্ব দেওয়া হয়, সেই পরামর্শ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। এদিন আধারের মান্যতার সেই পরামর্শই পরিণত হলো নির্দেশে। অর্থাৎ আগে পরামর্শ দেওয়া হয়েছিল যে আধার কার্ডকে ডকুমেন্ট হিসেবে রাখা যায় কিনা সেটা নির্বাচন কমিশন ঠিক করুক, কিন্তু আজকে শীর্ষ আদালত থেকে এই নির্দেশই দেওয়া হয়েছে যে সিঙ্গেল আধার কার্ডকেও এসআইআর এ কাজে লাগাতে হবে। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, আধারকে 12 নম্বর নথি হিসাবে স্বীকৃতি দিতে হবে। অবশ্য শুনানি পর্বের একেবারে প্রথম থেকেই আধারকে নাগরিকত্বের প্রমাণে বিচারে গুরুত্ব দিতে নারাজ দেশের শীর্ষ আদালত। অর্থাৎ আধার কার্ড যে নাগরিকত্বের পরিচয়, এটা কিন্তু বলছে না আদালত, শুধুমাত্র ভোটার কার্ড ভেরিফিকেশনে আপনারা আধার কার্ড দিতে পারবেন, এমনটা বলা হচ্ছে আদালতের পক্ষ থেকে। আইনের খবর পরিবেশনকারী সংবাদ মাধ্যম লাইভ লয়ের একটি প্রতিবেদন অনুযায়ী এদিনের শুনানি পর্বে উঠেছে সেই নাগরিক প্রসঙ্গ। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, আধার কার্ডের নাগরিকত্বের প্রমাণ নয়। সুপ্রিম কোর্ট বলেছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, কিন্তু জনপ্রতিনিধিত্ব আইন 23-এর 4 নম্বর ধারা অনুযায়ী কোনো ভারতীয় পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গুরুত্বপূর্ণ নথি। তাই সেই ভিত্তিতেই কমিশনকে আধার কার্ডকে ভোটার তালিকার সমীক্ষার ক্ষেত্রে 12 নম্বর নথি হিসাবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি মাঠে ঘাটে সমীক্ষার কাজ করা কমিশনের কর্মীদের কারোর আধার কার্ডকে পরিচয়পত্র হিসাবে গ্রহণের আগে সেটির বৈধতা কিন্তু যাচাই করতে হবে। অর্থাৎ আপনার আধার কার্ডটি সঠিক কিনা সেটা কিন্তু কমিশন যাচাই করবে। যদি ভুয়ো আধার হয় বা জাল আধার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা পড়বেন, আপনার এসআইআর বাতিল হয়ে যাবে। সুপ্রিম কোর্ট কমিশনকে জানিয়েছে যে ভোটার কার্ড ভেরিফিকেশনে আধার কার্ডকে রাখতে হবে, কিন্তু আধার কার্ড নেওয়ার সময় অবশ্যই সেই আধার কার্ডকে ভেরিফাই করতে বলেছে আদালত। তো আশা করি বুঝতে পারলেন, এবার কিন্তু ভোটার কার্ড এসআইআর এ আপনারা সিঙ্গেল আধার কার্ড দিতে পারবেন, তার জন্য আর 11টি ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। সিঙ্গেল আধার কার্ডের মাধ্যমে আপনারা ভোটার এসআইআর করতে পারবেন। তো এই নিয়ে কিন্তু পরবর্তী সময় আবারও আপডেট আসতে পারে। তার পরবর্তী বলা হয়েছে নির্বাচন কমিশনের দেওয়া তালিকায় 11টি নথি ছিল, এবার আধার কার্ড 12তম নথি হলো। অর্থাৎ অন্য কোনো ডকুমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আধার কার্ড দিয়েও প্রমাণ করতে পারবেন, তবে সেটি নাগরিকত্বের প্রমাণ নয়। যাদের নাম বাদ গেছে এটা তাদের আবেদন করার জন্য কার্যকরী। আধার কার্ড জমা দিলেই কাজ শেষ নয়, কর্তৃপক্ষ চাইলে আধার কার্ড আসল না নকল সেটা কিন্তু যাচাই করতে পারে। তো এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। ইতিমধ্যে বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু এই নিয়ে খবর করা হয়েছে।
সুপ্রিম কোর্টে আজকে বিহারের এসআইআর নিয়ে যে মামলা ছিল এবং সেই মামলা শুনানিতে আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে যে ভোটার কার্ড ভেরিফিকেশনে আধার কার্ডকে রাখবেন। আগে যেখানে 11টি ডকুমেন্ট ছিল বর্তমানে সেটাকে 12টি ডকুমেন্ট করবেন। 12টি ডকুমেন্টের মধ্যে সেটি হলো আধার কার্ড। এবার থেকে আপনারা সিঙ্গেল আধার কার্ড দিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন, সেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তো পরবর্তী সময় এই নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি কি আপডেট আসে সেটা আমরা জানাবো, অবশ্যই জানাবো। যখন গাইডলাইন আসবে সেটা অবশ্যই জানাবো। কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের যে এসআইআর বা পশ্চিমবঙ্গের এসআইআর কোন গাইডলাইন থাকবে, কোন কোন ডকুমেন্ট থাকবে, কোন নিয়মে এসআইআর হবে, এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোন রকম নির্দেশ আসেনি বা কোন রকম গাইডলাইন প্রকাশ করা হয়নি। তো তবে এর মধ্যেই কিন্তু 2002 সাল এবং 2025 সালের যে ভোটার লিস্ট সেটা মিলিয়ে দেখছে নির্বাচন কমিশন। পরবর্তী সময় কিন্তু 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্ট দিয়ে কিন্তু ভেরিফিকেশন করা হবে এমনটা বলা হচ্ছে। তো ভোটার কার্ড ভেরিফিকেশনে কোন কোন ডকুমেন্ট লাগে ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি, যেখানে পাসপোর্ট রয়েছে, স্কুল সার্টিফিকেট রয়েছে, জমির দলিল রয়েছে, এছাড়াও মাধ্যমিকের সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্ট রয়েছে। তবে এই সমস্ত ডকুমেন্টের প্রয়োজন হয়তো আপনাদের আর পড়বে না, কারণ এবার থেকে আপনারা সিঙ্গেল ডকুমেন্ট দিয়েই অর্থাৎ আধার কার্ড দিয়েই ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।